أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا এই দুনিয়া পরে থাকবে আমরা একদিন থাকবো না এই দুনিয়া পরে থাকবে আমরা একদিন থাকবো না সবাই যেদিন যাবে বলে সবাই যেদিন যাবে বলে নবী গো আপনি বুঝলেন না আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا জবান খুলে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আদম সফিউল্লাহ মুসা নবী কালিমুল্লাহ আদম সফিউল্লাহ মুসা নবী কালিমুল্লাহ মুদের রাসূল হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল যাবিহুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল যাবিহুল্লাহ মুদের রাসূল হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নূহ নবী নজরুল্লাহ ঈসা নবী রূহুল্লাহ নূহ নবী নজরুল্লাহ ঈসা নবী রূহুল্লাহ মুদের রাসূল হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي وما توفيقي إلا بالله عليه توكلت وهو رب العرش العظيم। ঐতিহ্যবাহী পূর্ব কদমহাটা জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে আজকের এই 21তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত মুআজ্জজ মুকাররম সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা সৈয়দ মুহিউদ্দিন সাহেব, খতিব টাউন দেওয়ানি জামে মসজিদ মৌলভীবাজার, বারাকাল্লাহু ফি হায়াতি, বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি আয়নায়ে জামালে আহমদী শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি সুযোগ্য উত্তরসূরি হযরত মাওলানা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, বারাকাল্লাহু ফি হায়াতি, যিনি প্রধান বক্তার আলোচনা করে চলে গেলেন। বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা আব্দুল ওয়াল ফয়সাল সাহেব সহ দিগার উলামায়ে কেরাম, মাটির শক্ত আসনে আসীন হয়ে বসা পিতৃতুল্য বাবার বয়সী মুরব্বিয়ানে কেরাম, আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধা মা ও বোনেরা, মহিয়ান গরিয়ান মহাপরাক্রমশালী রব্বে কুল জলিলের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্র এলাকার হাজারো শত শত মানুষ থেকে যাচাই বাছাই করে আপনাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিকটুকুন দান করেছেন। সবাই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, যেহেতু এটা স্বাভাবিক একজন বক্তা উঠে চলে গেলে মাহফিল একটু এলোমেলো হয়, তাই যারা এভাবে বিচ্ছিন্নভাবে বসে আছেন আপনাদের খেদমতে আমার বিনীত গুজারিশ, মেহেরবানি করে আপনারা জমা হয়ে যান। একটু কষ্ট হবে, এখন তো তেমন একটা শীত না, তেমন বেশি কষ্ট হবে না। আপনারা জমা হয়ে যান, ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসুন। সংখ্যায় যদি কম হয় তাতেও আমাদের কিছু যায় আসে না। মানুষ যে বেশি হলে মাহফিল যে সফল হবে সেটা কোনো বিষয় নয়। সংখ্যায় কম হলেও আল্লাহ তাআলা তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিতে পারেন, ঠিক কিনা? তাই যদিও আমরা মানুষ সংখ্যায় কম হয় কোনো সমস্যা নাই, যাদেরকে আল্লাহ কবুল করেছেন তারা আসার বসার সুযোগ পেয়েছেন। আল্লাহ যাদেরকে কবুল করেন নাই তাদের অনেক সামর্থ্য থাকার পরেও, শক্তি থাকার পরেও তারা কিন্তু আসতে পারবেন না। আমরা পত্র এলাকার প্রতিটা মুমিন মুসলমানের জন্য দোয়া করতে পারি যাতে আল্লাহ তাআলা আজকে জান্নাতের বাগান থেকে তাদেরকে আল্লাহ তাআলা যাতে মহরুম না করেন, ঠিক না? যারা আসেন নাই প্রত্যেক যাতে আসতে পারেন তাদের জন্য আমরা দোয়া করি। আল্লাহ তাআলা প্রত্যেককে আসা বসার, কথাগুলা শোনার, বাস্তব জীবনে মানার এবং আমল করার তৌফিক দান করুন। আবার বলুন আমিন। সূরাতুল ইউসুফ থেকে অত্যন্ত কমন একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আপনাদের খেদমতে ইনশাআল্লাহুল আজিজ। যতটুকু সময় আল্লাহ তৌফিক দান করেন নির্দিষ্ট সময়ের ভিতরে আমরা কোরআনুল কারীম থেকে, আল্লাহর হাবিবের অমীয় বাণী হাদিস থেকে, সুন্নতে নববী থেকে মুখতাসর সময় আলোচনা শুনবো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। প্রিয় সুধী, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শাশ্বত পয়গাম, এই সত্যবাণী কালামুল্লাহ, এটা যে আল্লাহর কালাম, প্রত্যেকটা কথা যে আল্লাহর কথা, এতে কোনো সন্দেহ নাই। যারা সন্দেহ মনে মনে যারা সন্দেহ ধারণ করবে যে কিছু না কিছু মনে হয় সন্দেহ হতেও পারে, এমন ভাব নেওয়ার সাথে সাথে ঈমান চলে যাবে, ঠিক না? কিন্তু ডক্টর জাফরুল্লাহ মহোদয়, উনি তো কোরআনুল কারীমের অনেক আয়াতের উপরে ওনার সন্দেহ ছিল। ডক্টর জাফরুল্লাহ মহোদয় উনি বলছেন যে
আল্লাহর হাবিবের স্ত্রীগণ, যারা আজওয়াজে মুতাহহারাত, যারা আমাদের মা, তাদেরকে অর্থাৎ উনি বললেন যে আল্লাহর হাবিবের স্ত্রীগণকে, আল্লাহর হাবিবের উম্মতকে বিবাহ করতে পারবেন না। বলুন নাউজুবিল্লাহ। যিনি প্রশ্ন করেছেন যাকে, তিনি আল্লাহর কোরআন থেকে জবাব দিলেন যে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া উম্মাহাতু আজওয়াজুহুম। উনি জবাব দিলেন যে যেহেতু মুমিনের জানের চাইতেও বেশি প্রিয় তাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আল্লাহর হাবিবের স্ত্রীগণ হলেন উম্মতের জন্য মা, তাই মাকে বিবাহ করা জায়েজ নয়, ঠিক না? হারাম। তখন উনি কি জবাব দিলেন? উনি জবাব দিলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্ক ছিল আল্লাহর সাথে বেশি। আমার মনে হয় উনি এই আয়াতটা আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছেন, যেহেতু উনি স্ত্রীদেরকে অধিক মহব্বত করতেন। বলুন না নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। উনি কি বুঝাতে চেয়েছেন? অর্থাৎ আল্লাহর হাবিব যাতে আজওয়াজে মুতাহহারাতদেরকে যাতে আল্লাহর হাবিবের উম্মতরা বিবাহ করতে না পারে, তাই নাকি আল্লাহ এই আয়াতগুলা নিজে চেয়ে এনেছে। চিন্তা করেন কত নিচু মন মানসিকতা হলে কোরআনের প্রতি মানুষের এই ধারণা থাকতে পারে। কত বড় লুচ্চা বদমাইশ হলে এত নিচু মন মানসিকতা নিয়ে মানুষ চলতে পারে। তাই অধিক জানার চেষ্টা করবেন না। অতি শিক্ষিত হওয়া ভালো নয়। জানতে জানতে মানুষ জানোয়ার হয়ে যায়, ঠিক কিনা? যারা দেখা গেছে যুগে যুগে আল্লাহ দ্রোহী হয়েছে, নাস্তিক মুরতাদদের ইতিহাস তালাশ করলে দেখা যায় এরা কোনো হাল চাষ, কোনো কৃষক মজুরের ছেলে নয়, তারাও কোনো কৃষক নয়, তারা কোনো উচ্চবিত্ত পরিবারের মানুষ, আর কোনো বড় বিশাল একটি ইউনিভার্সিটি থেকে তারা ডিগ্রি প্রাপ্ত, এরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? মানুষ জানতে জানতে জানোয়ার হয়ে যায়। জাগতিক শিক্ষা অধিক জানার পরে মানুষ নাস্তিক হয়, কিন্তু আখিরাতমুখী শিক্ষা মানুষ যত জানবে তত আল্লাহর ওলি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আল্লাহ কুরআনুল কারীম নাযিল করলেন। আল্লাহ বলেন কুরআনান আরাবিয়্যা, কুরআনুল কারীম আল্লাহ আরবি ভাষায় নাযিল করলেন। প্রশ্ন হলো এত এত ভাষা পৃথিবীর জমিনে থাকার পরে আল্লাহ কেন কোরআনকে আরবি ভাষায় নাযিল করলেন? আল্লাহ নিজেই জবাব দেন লাআল্লাকুম তাকিলুন। সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ কেন আরবি ভাষায় নাযিল করলেন? আল্লাহ নিজেই জবাব দেন লাআল্লাকুম তাকিলুন, যাতে তোমরা বুঝতে পারো, অর্থাৎ যাতে তোমরা সহজে বুঝতে পারো। সহজে বোঝার জন্য আল্লাহ আমাদেরকে কোরআন আরবি ভাষায় দিয়েছেন, কিন্তু আরবি ভাষা তো বর্তমান সময়ে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নয়, অর্থাৎ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হলো ইংলিশ। আন্তর্জাতিক পর্যায়ে মানুষ ইংরেজিকে বেশি প্রাধান্য দেয়। যদিও মানুষ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংরেজিকে মেনে নিয়েছে, কিন্তু মূল ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হলো আরবি। বলুন ঠিক কিনা? কেন মূল ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আরবি? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের ভাষা ছিল আরবি, মক্কার মানুষের ভাষা আরবি, মদিনার মানুষের ভাষা আরবি, ফেরেশতাদের ভাষা আরবি, শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা আরবি। তাহলে সবচেয়ে দামি ভাষা হলো আল্লাহর ভাষা, যেটা আরবি। আর সবচেয়ে দামি ভাষায় আল্লাহ কুরআনুল কারীম নাযিল করলেন, কুরআনান আরাবিয়্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটি আল্লাহ নাযিল করলেন রমজানুল মুবারকের মাসে। রমজান মাস আমাদের অতি নিকটে, ঠিক কিনা? রমজান মাস আমাদের অতি নিকটে। যে চাঁদ
যখন উদয় হতো আল্লাহর হাবিব বেশি বেশি পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান অথবা ওয়া বাল্লিগনা রমাদান। রমজানুল মুবারকের মাস আমাদের অতি নিকটে, রজব মাস প্রায় শেষ পর্যায়ে। আগামী সোমবার দিবাগত রাত্রি লাইলাতুল মিরাজের রজনী। যাই হোক, আল্লাহ বললেন এটা রমজানুল মুবারকের মাসে নাজিল করলেন। কেন? হুদাল লিন্নাস, সমস্ত মানব জাতির জন্য হেদায়া। বলুন সুবহানাল্লাহ। হুদাল লিল মুসলিমিন আল্লাহ বলেন নাই, আল্লাহ বলেন হুদাল লিন্নাস, সমস্ত মানব জাতির জন্য হেদায়া। কুরআনুল কারীম যেভাবে বিশ্ব মানবতার জন্য এসেছে, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন কে আল্লাহ বিশ্বের জন্য রাসূল হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। কুল ইয়া আইয়ুহান নাস, ইয়া রাসূলুল্লাহ বলে দিন হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহ, নিশ্চয় আমার আল্লাহ আমাকে রাসূল হিসেবে প্রেরণ করেছেন, ইলাইকুম জামিআ, সমস্ত মানব জাতির জন্য। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হলেন সমস্ত মানব জাতির জন্য। কোরআন হলো গোটা দুনিয়ার মানব জাতির জন্য। কোরআনের দিক থেকে আমরা শ্রেষ্ঠ একটি কিতাব পেলাম, কিতাবের দিক থেকে রাসূলের দিক থেকে আমরা শ্রেষ্ঠ একজন নবী পেলাম, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা। কিন্তু আমাদের অতীত, আমাদের ঐতিহ্য আমরা ধরে রাখতে পারি নাই। মুসলমানরা এমন একটি পর্যায়ে চলে গেছে, মুসলমানের সন্তানের ভিতরে মুসলমানই বলতে আজকে নাই। মুসলমানের সন্তান না অন্য ধর্মের সন্তান, তাকে দেখে বোঝা বড় মুশকিল। মুসলমানের সন্তানের মধ্যে নামাজ নাই, কোরআনের তিলাওয়াত নাই, মুসলমানের সন্তানের মধ্যে ইসলামিক তাহজিব তামাদ্দুন নাই। অর্থাৎ মুসলমানের সন্তান বর্তমান সময়ে মনে হয় লজ্জা পায় সে যে একজন মুসলিম পরিচয় দিতে। বলুন নাউজুবিল্লাহ। মুসলিম পরিচয় এটা লজ্জা না গর্বের? জোরে বলেন, এটা লজ্জা না গর্বের বিষয়? মুসলিম পরিচয় এটা গর্বের বিষয়। আল্লাহ যে অন্যান্য কোন ধর্মের ভিতরে আপনাকে আল্লাহ পাঠান নাই। আল্লাহ সৃষ্টির সেরা জীব মানুষ বানিয়েছেন, উম্মতে মুহাম্মদী বানিয়েছেন। তামাম নবী রাসূলরা সেই জায়গায় প্রতিদিন মুনাজাত করেছিলেন, আল্লাহ বনি ইসরাইলের নবী না বানিয়ে উম্মতে মুহাম্মদী যদি বানাইতেন তাহলে আমার জীবনে আর দুনিয়াতে আসাটা সফল হয়ে যাইত। কোন নবীর দোয়া আল্লাহ কবুল করেন নাই, শুধুমাত্র ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন। উনি কিয়ামতের আগে দুনিয়াতে আসবেন, তবে বনি ইসরাইলের নবী হয়ে নয়, উনি আসবেন উম্মতে মুহাম্মদী হয়ে। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, সৃষ্টির দিক থেকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করলেন, নবীর দিক থেকে আল্লাহ শ্রেষ্ঠ নবী আমাদের জন্য পাঠাইলেন। কোরআনের কিতাবের দিক থেকে আল্লাহ শ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কোরআনুল আমাদেরকে দিলেন। এই কোরআন হলো এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে দুনিয়ার সব কিছুর সমাধান আছে। وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। আল্লাহ বলেন এটি এমন একটি কিতাব, তিবিয়ানাল লিকুল্লি শাই, অর্থাৎ মানব জাতির জন্য যা কিছুর প্রয়োজন তামাম আল্লাহ কোরআনের মধ্যে রেখেছেন। এমন কোন বিষয় নাই মানব জাতির কল্যাণকর যেটা আল্লাহর কালামে নাই। বলুন সুবহানাল্লাহ। অনেক সময় আমরা ভাবি মনে মনে, ধরে নেন আপনি একটি বিষয় আল্লাহর দরবারে দোয়া করছেন, মুনাজাত করছেন, কিন্তু আল্লাহ কবুল করেন নাই। মনে মনে আপনি বেজার হয়ে গেছেন, গুসান্বিত হয়ে গেছেন, এতভাবে আল্লাহকে বললাম কিন্তু আমার আল্লাহ আমাকে এটা দেন নাই। ও মুমিন মুসলমান, বেজার হওয়ার কোনো কারণ নাই। কারণ দুনিয়ার মধ্যে সবচাইতে মানব জাতির কল্যাণকামী যিনি, তিনি হলেন আল্লাহ। আল্লাহ হলেন বান্দার সবচেয়ে বড় কল্যাণকামী। আল্লাহ সবসময় বান্দার ভালো চান। আল্লাহর বান্দা কোন জায়গায় কখন কি খাবে, কোন জায়গায় কখন কি খাবে, কখন তার কি প্রয়োজন, দুনিয়ার জমিনের মানুষ জানার চাইতে
আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি জানেন। আপনি কি খাইবেন, আপনার কি খাওয়া প্রয়োজন, কোনটা আপনার শরীরের জন্য স্বাস্থ্যকর, কোনটা আপনার শরীরের জন্য অকল্যাণ, সেটা আল্লাহ ভালো জানেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, বান্দা কখন তুমি কোথায় কি খাইবা, দুনিয়ার কোন মানুষ জানুক আর না জানুক, সেটা আল্লাহর কুদরতের মধ্যে জানা আছে। যেমন আজকে রাত্রে আপনি কোথায় খাবেন সেটা আল্লাহ ভালো জানেন, আগামীকাল দুপুরে আপনি কোথায় খাবেন সেটা আল্লাহ ভালো জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন বান্দা সবচেয়ে বেশি কল্যাণকামী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। বান্দারে তুমি যেটাই কল্যাণ মনে মনে ভাবো, যেটার মধ্যে তুমি সফলতা ভাবো, সেটার মধ্যে সফলতা নাও থাকতে পারে। কিন্তু তুমি যেটা বিফলতা মনে মনে ভাবো, সেটার মধ্যে বিফলতা ও কল্যাণ নাও থাকতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোনটা কল্যাণ কোনটা অকল্যাণ আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে জানেন। মানব জাতির জন্য কিছু জিনিসকে আল্লাহ হালাল করে দিলেন, কিছু জিনিসকে আল্লাহ হারাম করে দিলেন। কিন্তু আফসোস হলো মুসলমান, আমরা শুধুমাত্র হারামের দিকে ধাবিত হইতেছি, শুধুমাত্র হারামের দিকে ধাবিত হইতেছি। কোনটা হারাম কোনটা হালাল সেটার দিকে আমাদের কোনো তর্কা নাই। মুসলমানের সন্তান হালাল হারাম বুঝে না। কেন বুঝে না? আল্লাহর কোরআনের ইলম মুসলমানের সন্তানের সিনার ভিতরে বর্তমান যুগে নাই। কারণ বর্তমান যুগে মুসলমানের সন্তানের স্মৃতিতে আছে অ্যান্ড্রয়েড ফোন, টাচ মোবাইল, আর তার হাতে আছে ইউটিউব। হুজুর, কোরআনে তার কোনো এটা যে তার প্রয়োজন, কোরআন যে তার প্রয়োজন, এটা সে কোনো বিষয়ও মনে করে না। তাই তো সে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে, ডিগ্রি পরীক্ষা দিবে, তাকে যদি প্রশ্ন করেন তুমি কি কোরআন পড়তে জানো, সে বলবে না হুজুর আমি কোরআন পড়তে জানি না। ডিগ্রি পর্যন্ত সন্তান লেখাপড়া করলো কিন্তু কোরআন পড়তে জানে না। আল্লাহর হাবিব বলেন যার ভিতরে কোরআন নাই, যার ভিতরে কোরআনের জ্ঞান নাই, সেই ভিতরের উপমা হলো যেই গাছের মধ্যে কোনো ফল নাই, ফলবিহীন গাছের কোনো মূল্য নাই। উঠানের আগায় বাড়ির উঠানের কিনারে বিশাল বড় একটি আম গাছ, কিন্তু কোনোদিন ফল আসে না। দেখবেন অটোমেটিকলি কিছুদিন পরে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছেন গাছটাকে কেটে ফেলার জন্য। কেন বলে এই গাছ শুরু থেকে আজ পর্যন্ত কোনো ফল দেয় না, এই গাছের কোনো মূল্য নাই। যার ভিতরে কোরআনের জ্ঞান নাই ওই বডির কোনো মূল্য নাই। যার ভিতরে কোরআনের জ্ঞান আছে, যার ভিতরে কোরআনের নূর আছে, ওই বডির ওই ভিতরের ওই সারা জিসিমের মূল্য আল্লাহর দরবারে অনেক আছে। আপনি যদি মনে মনে ভাবতেছেন যে হুজুর সময় পার করে ফেলেছি, না, এখনো সময় আছে। কোরআনুল কারীমকে পড়ুন, কোরআনুল কারীমকে বুঝুন, কোরআন অনুযায়ী জীবন পালন পরিচালনা করুন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। বান্দারে তোমার জন্য এই কোরআন সহজ করে দিলাম। দুনিয়ার জমিনে মানুষ যত কোরআনুল কারীমের বিরুদ্ধে আচরণ করো, কোরআনের বিরুদ্ধে যত মানুষ লাগবে তত মানুষ আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহর কোরআনকে জমিনে কিছুই করতে পারবে না। কোরআনকে কিছুই করতে পারবে না। অসংখ্য গণিত কোরআনে হাফেজদের সিনার ভিতরে আল্লাহ সংরক্ষণ করে রেখেছেন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। হাফেজরা হলেন ব্রাহ্মমান লৌহে মাহফুজ। বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম তোমার বাড়ি কোথায়? কোরআনুল কারীম নিজে জবাব দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআনুল কারীম এটা লৌহে মাহফুজ। এটার পরিচয় কি? ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে নাজিল করেছেন এই মহাগ্রন্থ আল কোরআন রাব্বুল আলামিন। বলুন সুবহানাল্লাহ। আমরা কোন দিক থেকে কম নয়।
দুনিয়ার জমিনে যা কিছু আমরা দেখি, যত বড় শিক্ষিত মানুষগুলাকে আমরা দেখি ইসলামের বিপক্ষে তারা চলে যায়। বড় বড় ব্রেনওয়ালা মানুষগুলা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় নাস্তিক প্রস্তাদ হয়ে যায়, কিন্তু গরিব মানুষরা সংখ্যার দিক থেকে ইসলামে বেশি টিকি না। ব্রেন যাদের আছে অধিকাংশ মানুষগুলা ভিন্ন ধর্ম অবলম্বী। অর্থাৎ আজকে বর্তমান যুগে সবচেয়ে বড় বড় বর্তমান টেকনোলজির যুগে, বর্তমান ইন্টারনেটের যুগে বড় বড় সফটওয়্যারের মালিক যারা, তারা অধিকাংশ মানুষগুলা হলো মুসলিম, ঠিক কিনা? বর্তমান দামি দামি ব্র্যান্ড সফটওয়্যারের মালিক গুলা যারা, তারা মুসলিম। এ থেকে আমাদের কোনো চিন্তার কোনো কারণ নাই, কারণ মুসলমান হাকিকতে কিন্তু আমরা কোরআনুল কারীমকে বুঝতে পারি নাই, কোরআনুল কারীমকে আমরা চিনি না। কোরআনকে শুধু অতটুকুর ভিতরে আমরা রেখেছি যে বিবাহের সময়ে বাবা মেয়েকে একটি কোরআন উপহার দিবেন, ওই কোরআন মেয়ের স্বামীর বাড়িতে নিয়ে যাবে, সুন্দর করে যতনে একটি টাকের মধ্যে রেখে দিবে। 1 বছর পরে যখন শুভ বরাত আসবে, লাইলাতুল বরাতের রজনীতে মেয়ে বছরে 1 দিন মাত্র কোরআন খুলে দেখবে। বলুন নাউজুবিল্লাহ। এতটুকুর ভিতরে আমরা কোরআনুল কারীমকে সীমাবদ্ধ করে রেখেছি, কিন্তু আল্লাহর কোরআনের সংস্পর্শে যা লেগেছে তার দাম আল্লাহ দুনিয়া আখিরাতে বাড়িয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। শামসুল উলামা আল্লামা ফুলতরি সাহেব কুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি তাম বিশ্ব থেকে বিশ্বময় এত পরিচিত হওয়ার কারণ হলো, অর্থাৎ প্রতিটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, বাংলার বিভিন্ন প্রান্তে প্রান্তে, অর্থাৎ বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রান্তে অসংখ্য অগণিত কুরআনুল কারীমের দারুল কিরাতের ছাত্ররা আল্লাহর ওলির জমিনে আছে। কুরআনুল কারীমের খিদমত, তাই আল্লাহর ওলিকে তাম বিশ্বের মানচিত্রে পরিচিত করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির ইন্নাকাতের মেহনত আল্লাহ কবুল করেছেন। আজ যদি কোন মানুষ বিন্দু পরিমাণ কোন ত্যাগ যদি আল্লাহর কোরআনের জন্য স্বীকার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার চোখে এটা বিন্দু পরিমাণ হলেও কোনো সমস্যা নাই, যদি সাদাকার মধ্যে যদি খুলুসিয়ত থাকে, লিল্লাহিয়ত থাকে, আল্লাহ খুশির জন্য যদি সদকা হয়, তাহলে দেখবেন আমলের দিক থেকে এটা ছোট হতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে অনেক বড় বানিয়ে দিবে। সময় যত যাবে আল্লাহর কুদরতি অ্যাকাউন্টে এটা বাড়তে থাকবে, বর্ধিত হতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাতু বিসূরাতিন মিন মিসলি, হে কাফিরেরা, তোমরা যারা আজকে কোরআনের বিরুদ্ধাচরণ করতে আছো, তোমরা জেনে রাখো আল্লাহর কোরআনের মতো একটি কোরআন তোমরা বানাতে পারবা না। আল্লাহর কোরআনের সূরার মতো একটি সূরা তোমরা বানিয়ে দেখাও। কিন্তু আজ পর্যন্ত আল্লাহর কুদরতি চ্যালেঞ্জের মোকাবেলা দুনিয়ার কোন সাহিত্যিক, কোন দার্শনিক করতে পারে নাই। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর রাইটার বই লিখে দেয়, যদি এটার মধ্যে কোনো ভুল ত্রুটি যদি হয় তাহলে আমাকে বলবেন, এটা আগামীতে যখন আবার প্রকাশ করব তখন আমরা সংশোধন করে দিব। কিন্তু আল্লাহ কুরআনুল কারীমের শুরুতেই আল্লাহ বলে দিলেন, এই কোরআন হলো এমন একটি কিতাব যেটা হলো জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশও নাই। যে কোরআন হলো হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, অর্থাৎ হক এবং বাতিলকে কুরআনুল কারীম পার্থক্য করে দেয়, স্পষ্ট করে দেয়। কিভাবে? রাত্র যেভাবে আসলে দিন যে একটি ছিল সেটা বোঝা যায়, দিন আসলে যেভাবে রাত্র বোঝা যায়, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হক এবং বাতিলকে পার্থক্য করে দেন, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, কারা বাতিল কারা হক, এটা পরিচয় করে দেয় আল্লাহর কোরআন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা বুঝি না। ও মুমিন মুসলমান, আজ থেকে ১৫০০ বছর আগে আরবের বুকে যে সমস্ত বড় বড় কাফেরেরা ছিল, তারাও কিন্তু আল্লাহর হাবিবের কণ্ঠে কোরআন তিলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ বলবেন না? এত বড় বড় কট্টর কাফের
উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, আবু জেহেলের মতো বড় বড় কাফিরেরা রাতের আধারে চুপি চুপি সারে আল্লাহর হাবিবের ঘরের বাহিরে দাঁড়িয়ে তারা আল্লাহর হাবিবের মধুর কণ্ঠে তিলাওয়াত তারা শুনতো। কোরআনুল কারীম তিলাওয়াত করলে বুঝলেও সওয়াব, না বুঝলেও সওয়াব। কিন্তু আমাদের দেশে অনেক বড় বড় পণ্ডিতরা বলেন কোরআন নাকি না বুঝে পড়লে সওয়াব হয় না। বলুন নাউজুবিল্লাহ। কোরআনুল কারীম বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। যিনি পড়তে জানেন না, প্রতিদিন যদি ফজরের নামাজ পড়ে উত্তম ভাবে ওযু করে আল্লাহর কোরআনের উপরে শাহাদত আঙ্গুল দেখে, প্রতিদিন যদি এভাবে হাঁটান আর যদি চোখের পানি ফেলেন, এই যে শব্দ করবেন, মনে মনে আক্ষেপ করবেন, আল্লাহ কোরআনুল কারীম পড়তে জানি না, তৌফিক দেন নাই, আল্লাহ আমার তকদিরে আমার নসিবে রাখেন নাই, আমি কোরআন পড়তে জানি না। যদি আল্লাহ আমি কোরআন পড়তে জানতাম তাহলে প্রতিদিন আমি এইভাবে কোরআনুল কারীম পড়তাম। যখন আপনি হাত আটাইবেন মহব্বত নিয়ে, বুক ভরা ভালোবাসা নিয়ে, আর যদি আপনি মারা যান আসলে যদি কোরআন পড়তে জানেন না, কোরআনের প্রতি মহব্বত থাকার কারণে আপনার ইন্তেকালের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আহলুল কোরআনদের সাথে হাসরের ময়দানে উঠাইবে, শুধু মহব্বত থাকার কারণে। কোরআনুল কারীমকে বুকে ধারণ করে চুম্বন দেওয়া হলো মুস্তাহাব, কিন্তু আফসোস লাগে মুসলমান নামদারি কিছু জাহিলরা কোরআনুল কারীমকে পায়ের নিচে রাখে, বাজারের বইয়ের মতো এইভাবে স্টেজের মধ্যে লাফালাফি করে। এটা কিন্তু কোরআনের শানের খেলাফ, ঠিক কিনা? কোরআনকে বাজারি বইয়ের মতো এইভাবে বলবেন না। তোহাদান কিছুদিন আগে বলছে কোরআন নাকি একটা বই, মাত্র একটি বই। বলুন নাউজুবিল্লাহ। আবার তার অনুসারীরা ব্যাখ্যা করছে যে কিতাব শব্দের অর্থ তো বই। আরে বাজারের কিতাব আর কোরআনের কিতাব তাকিয়ে, ঠিক কিনা? বাজারের কিতাব আর কোরআন তাকিয়ে একটা কখনো এক নয়। কোরআন হলো লৌহে মাহফুজ থেকে আসা, যেটি হলো কালামুল্লাহ, আল্লাহর কথা। যদি কোনো মানুষ আল্লাহর সাথে কথা বলতে চায়, যদি কোনো মানুষ আল্লাহর সাথে কথা বলতে চায়, আর যদি কোরআনুল কারীম তিলাওয়াত শুরু করে দেয়, সে যেন আল্লাহর সাথে কথা বলা শুরু করে দিল। নারে তাকবীর, নারে রিসালাত, আল কোরআনের দুশমনরা। মুআজ্জাজ হাজরিনে কেরাম, বাচ্চাদেরকে কোরআনুল কারীম শিক্ষা দিবেন, কারণ পৃথিবীর মধ্যে সবচেয়ে সহজ ভাষা আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছেন আরাবিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা এমন কোরআন যে কোরআন সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহর কুদরতি হাতে। দুনিয়ার কোনো মানুষ লাগবে না এটা সংরক্ষণ করার জন্য। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আল্লাহ এটা নাযিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সংরক্ষণের দায়িত্ব আল্লাহর কুদরতি হাতে। যদি কোনো মানুষ কোরআনওয়ালা হয় তার দাম বাড়ে না কমে? গরিব পরিবারের সন্তান, বাবা কৃষি কাজ করে, যদি কোরআনে হাফেজ যদি হয়ে যায়, ওই ছেলে যখন তারাবির নামাজের ইমামতি করবে, বড় বড় নামি দামি ব্যান্ডের মানুষগুলারা, বড় বড় সচিবরা, সংসদ সদস্যরা, মেম্বার চেয়ারম্যানরা, দিন মজুর কৃষক মানুষের ছেলের পিছনে ইক্তেদা করে নামাজ পড়বে। এই সম্মানটা কে বাড়িয়ে দিল? আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন অতি নগণ্য থেকে মানুষকে বিশাল বড় মুআজ্জজ মানুষে রূপান্তরিত করে দেয়। কোরআনের ইলম, কোরআনের জ্ঞান যার ভিতরে আছে সে কখনো গরিব নয়। কিন্তু আমাদের তাওয়াক্কুল নাই বিধায় অন্য মানুষের দরজার দ্বারে দ্বারে আমাদেরকে ঘুরতে হয়। আল্লাহর বান্দারা, সব মানুষকে মুতাওয়াক্কিল হতে হবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল অগাধ বিশ্বাস রাখতে হবে, কারণ আমরা সব হলাম এক আল্লাহর গোলাম। আমরা যদি আমাদের মালিককে ভুলে রয়েছি, কিন্তু আমাদের মালিক আমাদেরকে ক্ষণিকের জন্য, মুহূর্তের জন্য বলেন না। আল্লাহ বারবার বলেন ফাফিরু ইলাল্লাহ,
বান্দা তুমি আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। কিন্তু আমরা নিজের মন গড়া রাস্তায় জীবন পরিচালনা করি, আল্লাহর কুদরতি নজর আমাদের পিছনে আছে না নাই? সিকিউরিটি গার্ড, দুইজন ফেরেশতা দেহরক্ষী সার্বক্ষণিক তারা দায়িত্ব পালন করছেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তারা মানুষের নেকি এবং বদি তারা সংরক্ষণ করে রাখছেন। মনে মনে ভাবতেছেন, হুজুর 80 বছর 90 বছর বয়স যার হলো, এত বিশাল বড় জিন্দেগির হিসাব নিকাশ দুইজন ফেরেশতা কাঁধে নিয়ে কিভাবে বহন করেন? তাদেরকে কিনে লোড, কোনো ওজনের কোনো প্রয়োজন হয় না। দুনিয়ার বিজ্ঞান আজকে তা সহজ করে দিয়েছে। ছোট্ট একটি মেমোরির ভিতরে এতগুলা জিবি, এত অডিও ভিডিও ফুটেজ গুলা সংরক্ষণ করে রাখা যায়। মেমোরির কি আর ওজন হয়? ছোট্ট একটা মেমোরি কয় কেজি হবে? জোরে বলেন। ছোট্ট একটা মেমোরির ওজন কয় কেজি হবে? মোটেও না, এটা কোনো হিসাবেও ধরে না। ছোট্ট একটি মেমোরির ভিতরে এত বেশি অডিও ফুটেজ গুলা সংরক্ষণ করে রাখা যায়, ভিডিও ফুটেজ গুলা সংরক্ষণ করে রাখা যায়। এটা যদি দুনিয়ার মানুষের ব্রেইনের শক্তি হতে পারে, আল্লাহর কুদরতি শক্তি এর চাইতে আরো বেশি, এতে কোনো সন্দেহ নাই। দুনিয়ার মানুষের শক্তি যদি ছোট্ট একটি মেমোরির ভিতরে এত কিছু ডাউনলোড দিয়ে সংরক্ষণ করে রাখতে পারে, কিরামান কাতিবিন 70-80 বছরের ইবাদত বন্দেগী সংরক্ষণ করবেন, সরিষার মতো কোনো মেমোরি ইউজের কোনো প্রয়োজন হবে না। তারপরে আল্লাহ সংরক্ষণ করে রাখতে পারেন। মুআজ্জাজ হাজরিনে কেরাম, সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করবেন। আগে এক যুগ ছিল, যে যুগে মানুষ লেংরা, নুনা, আতুর, খানা এদেরকে মানুষ মাদ্রাসার জন্য মান্যত করতো, ঠিক কিনা? বর্তমান সময়ে কিন্তু মানুষ এটা তেমন করে না। ধনী লোকের সন্তানদেরকে আগে মানুষ মাদ্রাসায় কম দিত। কেন? যে মাদ্রাসায় যদি পড়ে ওই সন্তান শুধুমাত্র লিল্লার হাদিয়ার উপরে নির্ভরশীল হয়ে পড়বে। কিন্তু না, আজকে দেখা যাচ্ছে ঢাকা ভার্সিটিতে সবচেয়ে বেশি যে সমস্ত স্টুডেন্টরা চান্স পাচ্ছে তারা সবাই হলো মাদ্রাসার ছাত্র। বলুন সুবহানাল্লাহ। এমনকি নাস্তিক মুরতাদদের গায়ে এমন চুলকানি শুরু হয়ে গেছে, তারা তো বলেই ফেলছে যে কিছুদিন পরে ঢাকা ইউনিভার্সিটি নাকি মাদ্রাসা হয়ে যাবে। এটাই মুসলমানের জন্য সুখবর। যত ইসলামের বিরুদ্ধে, যত ইসলামী শিক্ষার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হোক, তাতে আমাদের কিছু যায় আসে না। ইসলাম এমন একটি ধর্ম, ইসলাম এমন একটি দিন, যে দিনকে, যেই ধর্মকে ফু দিয়ে কোনো মানুষ কখনো নিভাতে পারবে না। ইসলাম কোন শূন্যতা নয়, ইসলাম কোন জাপানি ফেনা নয় যে এটা বেশে বেশে এসেছে আর শূন্যলতা এমনিতেই গাছে উঠেছে, কিছুদিন পরে এটা মরে যাবে, জ্বলে যাবে, তা হতে পারে না। ইসলাম আল্লাহর হাবিব রক্ত জোড়া ইসলাম, দিন ইসলাম কায়েমের জন্য সাহাবায়ে কেরামরা জমিনের মধ্যে রক্ত দিয়ে, শহীদি তামান্না নিয়ে শহীদ হয়ে আল্লাহর সাথে মুলাকাতে জান্নাতের আলা মকামে পৌঁছে গেছে। ইসলাম এমন একটি গাছ যেটার শিকড়ে মাঝে মধ্যে পানি দিতে হয়। গাছের শিকড়ে পানি না দিলে গাছ যেভাবে বাঁচে না, ইসলামের শিকড়ে মুসলমানের রক্ত না দিলেও ইসলাম বাঁচে না। মাঝে মধ্যে রক্ত দিয়ে তাজা করে নিতে হয়। সেই ইমানের বলে বলিয়ান যুবকদের বড় অভাব, অর্থাৎ আমাদের যুব সমাজরা ইসলামকে মোটেও চিন্তা করে না। যুব সমাজরা ইসলামকে নিয়ে ভাবে না। ও মুসলমান, শুধু কি ওয়াজ 1 বছর করাইলে, বছরে 1 দিন ওয়াজ করাইলে কি তুমি ইসলামের কাজ শেষ হয়ে গেছে? তুমি কি বুঝো না? তুমি কি জানো না? ও মুসলমান, তোমার জওয়ানির সময়ের ইবাদত আল্লাহর দরবারে কতটুকু দামি। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন, যেদিন আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন 7 কোটি মানুষকে আরশে আজিমের নিচে আল্লাহ জায়গা দিবেন। প্রথম নম্বর হলো ইমামুল আদিল, ইনসাফের শাসক, ন্যায় বিচারক, মুরব্বী, ইনসাফের রাষ্ট্রপ্রধান।
তাদেরকে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। 2 নম্বরে হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবক তার জওয়ানির সময় আল্লাহর রাহে কুরবান করে। যুবক, তোমার ইচ্ছার উপরে এখন সবকিছু নির্ভরশীল। কোন করে শীতের সময় তুমি ঠান্ডা পানি দিয়ে ওযু করতে পারো, তোমার তো এখন ডায়াবেটিস না, প্রেসারের কোনো প্রবলেম না। বাবা বৃদ্ধ হয়ে গেছেন, বাবার মাঝে মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করতে কষ্ট হয়, কিন্তু রে যুবক, তোমার তো কোনো কষ্ট হবে না। একটাবার তুমি বাবা, তোমার মতো কত যুবক তোমার বাড়ির পাশে কবরস্থ হয়ে গেছে। মানুষ দুনিয়াতে আসতে অনেক সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবাকে দুনিয়াতে রেখে সন্তান চলে যেতে পারে, এমন অহরহ ঘটনা আমাদের সমাজে আছে না নাই? বাবা দুনিয়াতে আছে কিন্তু সন্তানরা বাবাকে ছেড়ে চলে গেছে। দুনিয়ার মধ্যে সবচেয়ে ভারী জিনিস হলো বাবার কাঁধের উপরে সন্তানের লাশ। সবচেয়ে ভারী বাবার কাঁধের উপরে সন্তানের লাশ। যদি ইসলামী শিক্ষা বাচ্চাদেরকে শিক্ষিত করে যেতে পারে, মূল ফাউন্ডেশনটা, বেসিকটা যদি ইসলামের আলোর ভিতরে যদি তারা ঢুকিয়ে দিতে পারে, সন্তান যদি বড় হয়ে অদূর ভবিষ্যতে যদি পাইলট হয়, বুয়েটে পড়ে যদি ইঞ্জিনিয়ার হয়, সায়েন্স ডিপার্টমেন্টে পড়ে যদি ডাক্তার হয়, কোনো সমস্যা নাই। ওই সন্তান ডাক্তার হলে, ওই সন্তান পাইলট হলে আপনার জানাজার নামাজের ইমামতি করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চেয়েলেন যে আল্লাহ, যাদেরকে সন্তানি আল্লাহ দিয়েছেন, ওই সন্তানগুলাকে আল্লাহ যাতে এমন সন্তান বানান যে আপনি মারা যাওয়ার পরে আপনার কলিজার টুকরা সন্তান আপনার জানাজার ইমামতি করতে পারে। সন্তান জন্ম দেওয়া সফল হয়ে যাবে, আপনি একজন সফল বাবা হয়ে যাবে। আপনি তো মনে মনে ভাবতেছেন, হুজুর আমি গ্রামের মধ্যে সফল একজন পিতা, গর্বিত একজন পিতা, কারণ আমার 7টা সন্তান, 7টা সন্তান বড় বড় চাকরিজীবী। এটা কিন্তু গর্বের বিষয় নয়। যদি আপনি বলতেন হুজুর আমার 7টা সন্তান, 7টা সন্তানের মধ্যে 3টা সন্তান হক্কানি আলেম, এটাই ছিল আপনার গর্বের বিষয়। আলেমের বাবা যদি হতে পারেন, কোরআনে হাফিজের বাবা যদি হতে পারেন, দুনিয়া তো দাম আছে, আখিরাত তো দাম আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, একজন কোরআনে হাফিজের বাবাকে আল্লাহ হাসরের ময়দানে নূরের টুপি পরিয়ে রাখবেন। কোরআনে হাফিজের বাবা এবং মাকে নূরের টুপি আল্লাহ পরিয়ে দিবেন। কোরআনে হাফিজকে আল্লাহ বলবেন, পড়ো, তুমি আর জান্নাতের সিঁড়ি উঠতে থাকো। আল্লাহর কোরআনের হাফিজ যারা, তারা এইভাবে পড়তে থাকবে, জান্নাতের এক একটি ধাপ, এক একটি সিঁড়ি তারা উঠতে থাকবে। শেষ পর্যন্ত 6666টা আয়াতে কারিমা যেখানে শেষ হবে, একজন কোরআনে হাফিজের স্থান জান্নাতের সেখানে হবে। দুনিয়াতে তোমরা দেখতে দেখো তারা গরিব, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন দৌলত দিবেন, সেই দৌলত দেখে মানুষ আশ্চর্য হয়ে যাবে। এটাও চিরেই বেশি দিন দূরে নয়। অর্থাৎ কিয়ামত কখন হবে তা আমরা জানি না, কিন্তু যেদিন কিয়ামত আরম্ভ হবে, 10 জন এমন মানুষকে ওই কোরআনে হাফিজ হাসরের ময়দানে সুপারিশ করতে পারবে, যাদের উপরে আল্লাহ জাহান্নাম হারাম করেছেন, যাদের উপরে আল্লাহ জাহান্নাম ওয়াজিব করেছেন, এমন 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। বলুন সুবহানাল্লাহ। ছেলেকে কোরআনে হাফিজ বানান। কোরআন কিন্তু এটা কঠিন না, কোরআন মুখস্থ করার জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন। আল্লাহর হাবিব সুস্থ করার জন্য বারবার পড়তেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি, ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা ফাইযা ক্রানাহু ফাত্তাবি কুরআনা। ইয়া রাসূলুল্লাহ, এই কোরআনুল কারীম মুখস্থ করার জন্য পেরেশান হওয়ার কোনো কারণ নাই, কারণ আপনার আল্লাহ এই কোরআন আপনার সিনার ভিতরে ঢুকিয়ে দিবেন। কোরআনুল কারীম এটি এমন একটি কিতাব যেটি হলো পরশ পাথর। এটাতে কোনো জিনিস লাগতে দেরি, কিন্তু সেটা স্বর্ণে রূপান্তরিত হতে দেরি হয় না। বলুন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের দাওয়াত আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন
হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিলেন, ইসলামের দাওয়াত সাথে নিলেন, কোরআনের অমীয় বাণীগুলা। আল্লাহর হাবিব যখন কোরআনের বাণীগুলা মানুষের কাছে কাছে পৌঁছাইতে থাকলেন, তখন কিছু মানুষ কোরআনের বিপক্ষে চলে গেল, কিছু মানুষ কোরআনের পক্ষে চলে আসলো। অর্থাৎ যেহেতু কোরআন হক এবং বাতিলকে পার্থক্য নির্ণয় করে, তাই তো বাতিল পন্থীরা অবশ্যই কোরআনের হিসাব থেকে আলাদা হয়ে যাবে। কোরআনের অংশীদারিত্ব থেকে বাতিলরা অবশ্যই তারা সরে পড়ে যাবে, তারা কখনো কোরআনের দলে আসতে পারবে না, যেহেতু কোরআন এটাকে পার্থক্য নির্ণয় করে দিবে। কিন্তু আফসোস হলো, কোরআন যখন আমাদের বিরুদ্ধে কিছু বলে, তখন কিন্তু আমরা সেটা মানতে রাজি নয়। ইমাম সাহেবকে বলবেন সুদের বিরুদ্ধে ওয়াজ করার পরে যে হুজুর আপনি সুদের বিরুদ্ধে ওয়াজ করবেন না, কারণ মসজিদের দায়িত্বশীল ব্যক্তিদের মধ্যে একজন হলেন সুদখোর, মাদ্রাসার দায়িত্বশীল ব্যক্তিত্বের মধ্যে একজন হলো সুদখোর। সুদের বিরুদ্ধে ওয়াজ করলে সুদখোররা বেজার হয়ে যায়, তখন কি ওয়াজ করবেন? ঘুষের বিরুদ্ধে ওয়াজ করেন। ঘুষের বিরুদ্ধে যখন ওয়াজ করবেন, ঘুষখোররা বেজার হয়ে যাবে, তখন কি করবেন? নামাজ সম্পর্কে ওয়াজ করবেন। নামাজের ফাজাইল যখন বর্ণনা করবেন, নামাজের ফজিলতের ওয়াজ যখন করবে, তখন বেনামাজিরা আপনার উপরে বেজার হয়ে যাবে। হালাল হারামের ভিতরে যদি ওয়াজ করেন, তখন যারা হারাম খায়, হারাম ইনকাম যাদের, তারা বেজার হয়ে যাবে। তখন কি ওয়াজ করবেন? বলে হুজুর দুনিয়ার কোনো ওয়াজ লাগবে না, কবরের ওয়াজ করেন, মাঠের ভিতরে চলে যান, দুনিয়ার কোনো ওয়াজ লাগবে না। এটা হলো আমাদের লুংরা লেলা প্যারালাইসিস মার্কা মুসলমানের সমাজ হলো এটা। মুসলমানের সন্তান আজানের টাইমে আজান করে মুসলমানের সন্তান মসজিদের সামনে দিয়ে যায়, একবার তার দিলটা পর্যন্ত কাঁপে না। কিন্তু আল্লাহর হাবিব বলেন বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরে তারকুস সালাহ, কাফির এবং মুসলমানের মধ্যে পার্থক্যটাই হলো নামাজ। বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরে তারকুস সালাহ, মুসলমানের সন্তান নামাজ পড়ে না, নামাজ কি দিয়ে পড়বে? সে যে নামাজ পড়তো সে তো অন্তত আলাম করা পর্যন্ত জানে না। আর আলাম করা পর্যন্ত যদিও জানে, তাহলে দেখবেন হাজারটা গলদ আছে যেগুলো তার নামাজও হবে না। যদি কোরআন পড়তে না জানেন, অন্তত 10টি সূরা পড়া শিখে নিন। কার কাছ থেকে শিখবেন? ইমাম সাহেবের কাছ থেকে শিখে নিন। আপনার পরিচিত একজন আলেমকে নির্দিষ্ট সময় দেওয়ার জন্য বলবেন, তার কাছ থেকে 10টি সূরা আপনি শিখে নিবেন। জীবনের যত ইবাদত বন্দেগী করবেন, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। আর নামাজের মধ্যে সবচেয়ে বড় মূল্যবান হলো কেরাত। কেরাত সহিহ না হলে নামাজ হবে না। নামাজ না হলে আল্লাহর দরবারে কোনো আমল কবুল হবে না। অনেক মানুষ মনে মনে খুশি যে হুজুর যদি আমি নামাজ পড়ি না, কিন্তু আমার ঈমান ঠিক আছে। আসলে নামাজ না পড়লে ঈমান ঠিক থাকেনি কেন? আল্লাহর হাবিব বললেন লা সালাতা লিমান লা ঈমান আলা, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমানদারি নাই। লা সালাতা লিমান লা দীন আলা, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে দ্বীনদারি নাই। মুসলমানের সন্তান তুমি নামাজ পড়ো না, আল্লাহকে কি তোমার একবারও স্মরণ হয় না যে আল্লাহ সার্বক্ষণিক রহমতের নজরে তোমাকে বেষ্টন করে রেখেছে? সব সময় সে আল্লাহ তোমাকে রহমতের চাদর দিয়ে বেষ্টন করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন রহমান, আল্লাহ হলেন রাহিম, অতি দয়ালু, অতি মেহেরবান। যখন আল্লাহ বৃষ্টি দান করেন আকাশ থেকে, তখন দেখবেন হিন্দু বাবুর জমিনে যেইভাবে বৃষ্টি পড়ে, মুসলমানের মসজিদের ইমাম সাহেবের জমিনের সমান বৃষ্টি পড়ে। কেন? যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সব আল্লাহর মখলুক। সুবহানাল্লাহ, সবাই আল্লাহ মখলুক। দুনিয়াতে আল্লাহর দয়ার কোনো শেষ নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন হাসরের ময়দান কায়েম করবেন, সেদিন কিন্তু আল্লাহ রহমানও থাকবেন না, আল্লাহ রাহিমও থাকবেন না। সেদিন আল্লাহ কি থাকবেন? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হে দুনিয়ার রাজাদিরাজরা, আজকে তোমরা কোথায়? কোথায় তোমাদের বড়ত্ব? কোথায় তোমাদের রাজত্ব? আজকে তোমরা কোথায়? কিন্তু কোনো মানুষ কোনো জবাব দিবে না। আল্লাহ নিজেই জবাব দিবেন যে
লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব হলো আল্লাহর, যিনি হলেন কাহ্হার, বড় কঠোর। কিন্তু আজকের সমাজ পরিবর্তন হবে তখন যখন মুসলমানের সন্তানরা মুসলমানের গণ্ডির ভিতরে ঢুকে যাবে, ঠিক কিনা? দেখেন রমজানুল মুবারকের মাস, এটা যে রহমতের মাস, এটার মধ্যে মানুষ নিশ্চিন্তে নির্দ্বিধায় নির্বিঘ্নে খেতে পারে। দেখা যায় ধনীর চাইতে গরিব মানুষের চাইতে আরো ভালো খায়, ঠিক কিনা? জোরে বলেন। রমজান মাসে ধনীর চাইতে গরিবরা আরো বেশি ভালো হয়। তার কারণ হলো সব মানুষের ভিতরে একটা জিনিস ফিল করে যে সবাই কিন্তু কিছু না কিছু ইবাদত করার জন্য প্রস্তুত থাকে। অন্তত রমজান মাসে মানুষ ফজরের নামাজটা পড়ার চেষ্টা করে, যারা কোরআন পড়া জানে কিছু না কিছু তিলাওয়াত করার চেষ্টা করে। এই আমলগুলো যদি রমজান মাস সারাও করতেন, রমজান মাসের মতো আল্লাহ রহমতের চাদর দিয়ে বেষ্টন করে নিতেন, বলুন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমানের সন্তান কোরআন জানে না, সব জানে, কোরআন পড়তে পারে না, বিজ্ঞান পড়তে পারে, কোরআন পড়তে পারে না, ইংলিশ পড়তে পারে, কোনো সমস্যা নাই, পড়েন। মুসলমান হিসাবে কোরআনকে আপনার জানতে হবে, পড়তে হবে। যে শায়েখ বলছেন কোরআন এটা না বুঝে পড়লে সব হবে না, ওই শায়েখ ভুল বলছেন। কোরআনুল কারীম এটা এমন একটি কিতাব যেটার আয়াতে কারিমা কোনো মানুষের সামনে পড়লে মানুষের কলবের মধ্যে ভাইব্রেশন শুরু হয়ে যায়। এমন কি যাদের কলবে মাইয়িত, কলবে মারিদ, মৃত কলবওয়ালা মানুষ, অসুস্থ কলবওয়ালা মানুষ যখন আল্লাহর কোরআনুল কারীমের তিলাওয়াত শুনে, আল্লাহর কোরআনের তিলাওয়াত শোনার পরে মুর্দা কলবওয়ালা মানুষ জিন্দা কলবে রূপান্তরিত হয়ে যায়। ইযা যুকিরাল্লাহু ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা কাফারু ইযা যুকিরাল্লাহ وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم ঈমানা। যে মুমিনদের কাছে কোরআনুল কারীম যখন তিলাওয়াত করে মানুষ, তখন তাদের ঈমানের মধ্যে, কলবের মধ্যে ভাইব্রেশন শুরু হয়ে যায়, এমনকি তাদের ঈমান তাজা হয়, বলুন সুবহানাল্লাহ। এতে অর্থ সে বুঝুক আর নাই বুঝুক, অর্থ বোঝার কোনো প্রশ্ন নাই। কোরআনুল কারীম অর্থ না বুঝে পড়লেও সব হবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর হাবিব বলেন, যদি আমার কোন উম্মত কোরআনুল কারীমের একটি হরফ যদি তিলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি নেকি আমার উম্মতের নামায়ে আমলে দান করবে। সন্তান যখন মা বাবার কবরের পাশে গিয়ে দাঁড়ায়, সূরাতুল ফাতিহা থেকে যখন তিলাওয়াত করে, সূরাতুল ইখলাস যখন তিলাওয়াত করে, আল্লাহর হাবিবের শানে যখন দুরূদ ইস্তিগফার করে, ভিক্ষার দোকান হাত যখন সন্তান বাড়ায়, আল্লাহর কুদরতি দরবারে জুস মারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আওলাদের হাত কখনো খালি হাতে ফিরিয়ে দেন না। আপনি ফাতিহা জানলেন না পড়তেন, ইখলাস জানলেন আপনি পড়তেন, অনেক মানুষ জানার পরেও পড়ে না। 5 জন মেসাবকে দাওয়াত দিয়েছেন, হুজুরকে খতমে কোরআন একটি হয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আফসোস লাগে যে মালিক যিনি, বাড়ির যিনি দাওয়াত দিয়ে হুজুরদেরকে আনলেন, আমরাও আসলাম, পেট করে খেলাম, খতম পড়লাম, সব ঠিক আছে। জিয়ারতের সময়ে খোঁজ দিলে ওই কুলাঙ্গার সন্তানকে আর বাড়িতে মিলে না, বলুন নাউজুবিল্লাহ। সে তার মাকে বলে গেছে, হুজুরদেরকে বলবেন হাদিয়া দিয়ে দিলাম, ওই পুকুরের পারে আমার বাবার খবর আছে, তারা যেন ওখানে জিয়ারত করে চলে যায়। এমন সন্তান দুনিয়াতে রেখে গেলেন, বৎসরে একদিন আপনার জন্য কোরআন খতম করলো, তাও নিজে না, অন্য মানুষকে দিয়ে, নিজে পড়তে পারে না। যদিও পারে না কোনো সমস্যা নাই, কিন্তু জিয়ারতের সময় তার উচিত ছিল তার বাবার কবরের পাশে সে বৎসরে অন্তত একবার না দাঁড়ানো, ঠিক কিনা? ও তার তো উচিত ছিল প্রতিদিন জিয়ারত করা, বাবার সাক্ষাতে যাওয়া, মার সাক্ষাতে যাওয়া। জিয়ারতের অর্থ হলো সাক্ষাৎ।
আপনি প্রতিদিন জিয়ারতে যান নাই, কিন্তু বছরে একদিন আপনি হুজুরদের সাথে যেতে পারেন নাই, সময় নাই। এমন কপাল পোড়া সন্তান দুনিয়াতে থাকা না থাকা সমান, ঠিক কিনা? সন্তানগুলোকে তো মহব্বত করে লালন পালন করছেন, মনে মনে তো একটি মাত্র আশা, আমি যদি পৃথিবীর জমিন থেকে চলে যাই আমার সন্তানরা আমাকে নেক আমল দিয়ে ইয়াদ করবে, ঠিক কিনা? এমনকি মানুষ বলে যে আমার সেরাক বাতি দুনিয়াতে রেখে গেলাম। হ্যাঁ, কি বাতি রেখে গেছেন? আপনি মারা যাইতে দেরি, কিন্তু আপনার সন্তান আপনার সেই অর্থ উপার্জন যেগুলো আপনি সঞ্চয় করেছেন এগুলা বিলীন করে দিতে, এগুলা চতুর্দিকে নষ্ট করে দিতে তার এক বিন্দু পরিমাণ কষ্ট লাগবে না, কারণ এই টাকাগুলা তার অর্জিত নয়, এগুলা সে উপার্জন করে নাই, সে সংরক্ষণ করে নাই, আপনি তার জন্য রেখে গেছেন, খরচ করতেও তার কোনো কষ্ট হবে না। তার তো একটি জ্বলন্ত প্রমাণ, কিছুদিন আগে প্রায় 20 দিন হবে না হলো, ঢাকায় একজন ব্যাংকার লোক মারা গেছে। বিভিন্ন মিডিয়ার মাধ্যমে অনেক মানুষ দেখছেন, এমনকি বড় বড় নিউজ গুলা, বড় বড় চ্যানেল গুলা তা নিউজ করেছে, খবর দিয়েছে যে ব্যাংকার মানুষ, অনেক টাকা আছে, ঢাকার মধ্যে 2টা বাড়ির মালিক, কিন্তু উনি যখন মারা যান 2টা সন্তান, কোন সন্তান ওনার কাছে আসে নাই, ওনাকে ধরে নাই, সয়ে নাই। ওনার স্ত্রী হলেন অসুস্থ মহিলা, ঘরের ভিতরে ছোট্ট ছেলেটা বড় ছেলের কাছ থেকে সব সম্পত্তি টকিয়ে তার নামে নিয়েছে। তাই বলে ছোট ছেলে আসে না, বড় ছেলে যেহেতু সম্পদ পায় না, সেও তার বাবাকে দেখার জন্য আসে না। তার বাড়ির বারিন্দায় বাবার লাশটা পড়ে রয়েছে। একদিন 2 দিন যাওয়ার পরে লাশ থেকে যখন দুর্গন্ধ বাহির হওয়া শুরু হয়েছে, তখন পার্শ্ববর্তী বাড়ির মানুষেরা, বাসার মানুষেরা এসে দেখেন লাশটা প্রায় পচার সময় এসে গেছে। 2-1 ঘন্টার ভিতরে পচে যাবে, গলে যাবে। এলাকার যুবকরা মিলে রিজার্ভ একটি ভ্যানের ব্যবস্থা করে ওই ব্যাংকার মানুষকে এলাকার যুবকরা রিজার্ভ ভ্যানের মধ্যে রাখলো। কিছুক্ষণ পরে প্রশাসন আসলো, প্রশাসন নিজে দাঁড়িয়ে থেকে এলাকার যুবকদের মাধ্যমে কাফন দাফনের ব্যবস্থা হলো। এরই নাম হলো দুনিয়া, এরই নাম হলো দুনিয়া। যে দুনিয়া আমি থাকবো না, দুনিয়া থেকে আমরা একদিন চলে যাব, কিন্তু যাওয়ার আগে এমন কিছু রেখে যান, এমন কিছু করে যান যেগুলো আপনি আমার মারা যাওয়ার পরেও আমাদের নামায় আমলে নেকি লেখা হবে। আল্লাহর হাবিব বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ যখন মারা যায়, মানুষের নেকি এবং বদির দরজা বন্ধ হয়ে যায়। হুজুর বলেন 3টি রাস্তায় দুনিয়ার মানুষ নেকির দরজা জারি রেখে যেতে পারে। প্রথম নম্বর হলো আও সাদাকাতুন জারিয়া, সদকা জারিয়া আমল যদি করে যেতে পারেন। একটি মসজিদ যদি বানান, মাদ্রাসা যদি বানান, যাত্রী ছাউনি যদি বানান, এগুলা হলো সদকা জারিয়া। আপনি দুনিয়া থেকে চলে যাবেন, যতদিন এগুলা জারি থাকবে ততদিন নামায় আমলে আল্লাহ নেকি দিয়া দিবে। কিন্তু দেখা গেছে এক মার পেটের 2 ভাই, এক ভাই সিনেমা হল বানাইছে, আরেক ভাই কদমতলী মসজিদ বানাইছে। একটা দুনিয়া থেকে জান্নাত খরিদ করেছে, দুনিয়া থেকে আরেক ভাই জাহান্নাম খরিদ করেছে। কাকুলি সিনেমা হল কদমতলী যেই ভাই বানাইছে, ওর আপন ভাই কদমতলী মসজিদ বানাইছে। দুনিয়ার জমিনে এমন কিছু সন্তান সন্ততি রেখে যান, ইসলাম শিক্ষা দিয়ে যান। আপনি যদি কবরেও চলে যান, আপনার আওলাদরা আপনার কবরের পাশে গিয়ে কিছু তিলাওয়াত করে বকশিশ করে দিবে। আপনার সন্তান আপনার জানাজার নামাজের ইমামতি করবে। এর চাইতে জীবনের সার্থকতা, সফলতা আর হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আওলাদে সালেহ দুনিয়াতে রেখে যাওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। আওলাদে সালেহ পেতে হলে ইসলাম শিক্ষার কোনো বিকল্প নাই। শুনছি এখানে একটা মাদ্রাসা হয়েছে, আপনারা মাদ্রাসার প্রতি সুদৃষ্টি দিবেন, সদা সর্বদা মাদ্রাসার খোঁজ খবর নিবেন, মাঝে মধ্যে চেষ্টা করবেন। আবাসিক মাদ্রাসা যদি হয় তাহলে কোনো স্টুডেন্টকে সাথে নিয়ে, মাদ্রাসার কোনো তলবাকে সাথে নিয়ে আপনি অন্তত মাঝে মধ্যে ফজরের নাস্তা করবেন, অথবা যখন টাইম পাইবেন তাদের সাথে বসে একটু খাবার খাওয়ার চেষ্টা করবেন। এগুলো কিন্তু আল্লাহর কুদরতি গার্ড যারা আছে, আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত সিকিউরিটি গার্ড মানুষের জন্য, এই ফেরেশতারা কিন্তু এগুলা অডিও ভিডিও ফুটেজ আকারে ধরে
রাখবেন এই খানা, এই বসা, এগুলা আপনার আমার জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে। বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কুরআনুল কারীম শিকার, জানার, বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। মাযুদ হাজরিনে কেরাম, আমাদের পরবর্তী মেহমান আছেন, আর নির্দিষ্ট সময়ের ভিতরে মাহফিল শেষ করাটাই সবচেয়ে বেটার। যেহেতু আজকে জুমার রাত, আগামীকাল ফজরের নামাজ তো অবশ্যই করতে হবে। আর অনেক মানুষ তো নিয়ত করছিল যে ফজরের নামাজ তো যেহেতু কোনোদিনই পড়ি না, আজকেও পড়বো না। বলুন না নাউজুবিল্লাহ। চেষ্টা করেন যে জুমার রাত্রে অন্তত জুমার দিন ফজরের নামাজটা পড়ার, ঠিকই না? জুমার দিন ফজরের নামাজ পড়বেন, বিশেষ করে আসরের নামাজটাকে যাতে কন্ট্রোল করা যায় সেই চেষ্টা করবেন। হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ বলেন 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করো, বিশেষ করে ওয়াস সালাতিল উসতা, মধ্যবর্তী নামাজকে হেফাজত করো। যার আসর এবং ফজরের নামাজ হেফাজত হয়ে যাবে, বাকি 3 ওয়াক্ত নামাজ তার আয়ত্তে আল্লাহ সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজায় রইলাম পড়িয়া, তোমারি দরজায় রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার গোলাম যাইবে কার কাছে? রব্বুল আলামিন আল্লাহ, এই দুনিয়ার জমিনের সব মানুষের দরজা যদি বন্ধ হয়ে যায়, আল্লাহ আপনার রহমতের দরজা খোলা, নিজ গুণে নিজের গোলাম জানিয়া আমরা মাফ ফরমাও। রব্বুল আলামিন আল্লাহ, আমরা যারা মা নাই, বাবা নাই, আল্লাহ আমরা দুনিয়াত রাখিয়া আমরা মাই বাবার কবর জাহান্নামের আগুন জ্বালাইয়া না। রব্বুল আলামিন আল্লাহ, আমরা সগীরা কবিরা গুনাহ মাফ ফরমাও, শিরকের বিদআতের গুনাহ মাফ ফরমাও, ইচ্ছার অনিচ্ছার গুনাহ মাফ ফরমাও। রব্বুল আলামিন আল্লাহ, পূর্ব কদমাটা সহ এই এলাকার যত মুর্দেগান কবরস্থ হয়েছেন মাওলা, তামাম বেহানা মাইয়িত কবরের মধ্যে না দিয়া পৌঁছে দাও। রব্বুল আলামিন আল্লাহ, দেশ থেকে বিদেশ থেকে যারা সহযোগিতা করছেন, মেহনত মশক্কত করছেন মাওলা, আল্লাহ ইমাম সাহেব সহ তামাম পরিশ্রম রে কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বুল আলামিন আল্লাহ, আজকের সভাপতি এই মাহফিলের রৌনক আল্লাহ, এই এলাকার কৃতি সন্তান মাওলা, রব্বুল আলামিন আল্লাহ, সৈয়দ সাবর নেক হায়াত দান করে দাও, দীর্ঘদিন ইসলামের খেদমত করার তৌফিক দান ফরমাও। রব্বুল আলামিন আল্লাহ, সকরাতের নিদান আপনার হাবিবের নুরানি চেহারা নোয়ার দেখাই আমরা জবানের মধ্যে জারি রাখি দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।